আমের চপ একমাত্র তেলে ভাজা, যেটা গরমের দিনেও 2-4টে চোখ বন্ধ করে কিন্তু খেয়ে নেওয়া যায়। আর এই খেতে তো বন্ধুরা ভীষণ টেস্টি হয়। যত চপ আপনারা বাড়িতে বানিয়ে খান না কেন, আমার মতো করে এইভাবে আমের চপটা একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগবে। আর আজকের এই চপটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে মুচমুচ করছে, তো দেখেই বুঝতে পারছে কতটা অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখা মাত্রই কিন্তু আপনাদের মুখে জল চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমি এই গরমে তো কাঁচা আম দিয়ে কাঁচা আমের চপ তৈরি করব। আর এই কাঁচা আমের চপ তো বন্ধুরা দুর্দান্ত খেতে হয়। তো গরমের সময় অনেকে তেলে ভাজা খেতে অপছন্দ করে, ওই আমের চপটা এমনই একটা জিনিস, তো বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষা যখনই খাবেন তখনই কিন্তু মানে দুর্দান্ত লাগবে খেতে। আর এই গরমে তো টক আমের চপ একটা দুটো খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছে তো পেজটা ফলো করে পাশে থাকবে। তো আজকে আমি আমের চপের জন্য এখানে দুটো আম নিয়েছি, মানে দুটো কাঁচা আম নিয়েছি। তো বন্ধুরা, এই আম দুটো তো আমাদের গাছের আম, তা গাছের আমগুলো তো এখন খুবই ছোট, আর বাজার থেকে কিনে আনলে আপনারা বড় আম পাবেন। আর যদি বড় আম নেন তো একটা আম নেবেন। তো এখানে কিন্তু আমি এই ছোট আম বলে দুটো আম নিয়েছি, আর এই দুটো আমের আমি আজকে চপ বানাবো। তো প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমের খোসাটা কিন্তু খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, দুটো আমকে কিন্তু খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর এখন আমি এই দুটো আম কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, গ্রেটারটা নেবেন, দেখবেন গ্রেটারের যেন এরকম ছিদ্রটা ছোট হয়, একটা দেখবেন গ্রেটারের ছিদ্রটা বড় বড় হয়, আর যেটা কিন্তু ছোট ছিদ্র, তো সেই রকম গ্রেটার দিয়ে কিন্তু আমটাকে গ্রেট করে নিতে হবে। তাহলে আমটাকে তো একদম মানে ঝুড়োটা কতটা সরু সরু হয়েছে দেখেছেন, এইরকম তো সরু সরু করে এরকম গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলেও এই আমটাকে হয়তো ছোট ছোট টুকরো করে কেটে আর মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিয়ে আসতে পারবেন। তবে আমার মনে হয় এইভাবে গ্রেট দিয়ে গ্রেট করে নিতে, তো আর আমের চপটা যখন খাবেন আর এই যে আমের যে টুকরোগুলো আর যখন মুখের মধ্যে পড়বে তো বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে। তো সেই জন্য আমটাকে আপনারা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আর আমের চপ বানাবেন, দেখবেন খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগবে। তো দেখুন, দুটো আম কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, একটা আম কিন্তু এরকম কাঁচা ছিল, আর একটা আম একটু হালকা মানে হলুদ কালার হয়েছে, মানে একটু ডাঁসানোর মতো হয়ে গিয়েছে। আর এই দুই রকম আম দিয়ে তো আমের চপটা করলে বন্ধুরা দুর্দান্ত লাগবে। তো আপনারা যখন আমের চপ করবেন দেখবেন একটু এরকম ডাঁসা মনে হয়, হালকা একটু হলুদ কালার হবে, মানে কাঁচা আম কিন্তু হালকা হলুদ হবে, সেই আমটা দিয়ে আমের চপ বানাবেন, দেখবেন আমের চপটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি বেসন। তো বেসনটা আমি একটা বড় জায়গাতে করে নিয়ে নেব। আর ওই একই বাটির মাপ করে এখানে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি। তো বন্ধুরা, এই চালের গুঁড়িটা দিলে তো এই চপটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মানে এই চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তো এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, তো আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। আর আমি গুঁড়ো লঙ্কা যেহেতু ব্যবহার করিনি সেই জন্য এখানে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো
তো দেখুন বেসনটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকমই হবে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো আমের চপের জন্য তো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো দেখুন নিয়েছি গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। তো প্রথমে 4টে শুকনো লঙ্কাটা কড়াতে আমি দিয়ে দেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো, কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। তো সেই জন্য শুকনো লঙ্কাটা আগে একটু আমি শুকনো কড়াতে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন লঙ্কাটা একটুখানি ভেজে নিয়েছি, আর এবার আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা মশলা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, আর মশলা বেশি ভাজা হয়ে গেলে তো মশলাটা কিন্তু তিতো হয়ে যাবে। তো সেই জন্য হালকা একটু এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। তো দেখুন মশলাটা কিন্তু ভেজে নিয়েছি, আর মশলা থেকে সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আর এখন আমি মশলাগুলো নামিয়ে নেব। আর মশলাগুলোকে আমি একেবারে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি মশলাগুলো শিলে গুঁড়ো করে নেব। তো মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি গুঁড়ো করে নেব। লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। তো দেখুন মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এখন আমি মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার এখানে আমি কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর এখন আমি আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব। তো দেখুন হাত দিয়ে আলুটাকে এইভাবে একটু আমি ভেঙে নিয়েছি। আর এবার আমি কড়াতে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন 5 ফোড়নটা একটু ভেজে নিয়েছি, আর এবার আমি গ্রেট করে রাখা আমটা দিয়ে দেব। তো আমটাও কিন্তু তেলের সাথে একটু ভেজে নেব। তো আমটা তেলের সাথে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, আর এবার আমি দিয়ে দেব আলুটা। আর এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আর এবার আমি সবকিছু কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মিষ্টি, মানে 1/2 চামচের মতো আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক আম, তো টক আমের সাথে একটুখানি মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর দিয়ে দেব ভাজা মশলা। তো যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। তো 1/2 চামচের মতো আমি চাট মশলা দিয়ে দিলাম। আর আবারও কিন্তু মশলাগুলো দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলাগুলো দিয়ে তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আজকের আমার আমের চপের জন্য পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর পুরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এখন আমি পুরটা নামিয়ে নেব। আর এই পুরটাকে থালার মধ্যে একটু ছড়িয়ে দেবো, এতে করে পুরটা তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এবার আমি সেই বেসনের ব্যাটারের মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দেব। খুব বেশি না, এরকম অল্প একটু খাবার সোডা দিলেই হবে।
তো খাবার সোডা দিয়ে বেসনের ব্যাটারটা কিন্তু আরো একবার আমি ফেটিয়ে নেব। তো খাবার সোডা দিয়ে তো বেসনের ব্যাটারটা কিন্তু আর একটু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে হাতে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখান থেকে একটু অল্প করে এভাবে পুরো আমি নিয়ে নেব। নিয়ে এবারে হাতের মধ্যে এইভাবে গোল করে আর চ্যাপটা করে নেব। তো আমি এরকম চপের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন চপের মানে চপ কিন্তু একটু আমি মোটাই করেই করছি, মানে বাড়িতে বানিয়ে খাবো তো একটু এরকম মোটা করেই চপের পুরটা আমি নিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো বেসনের ব্যাটারের মধ্যে একটু এইভাবে কোট করে নিয়েছি। আর দেখুন এখানে আমি নিয়েছি একটু বিস্কুট গুঁড়ো, মানে টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে এটা আমি দিয়ে দেব। আর এই বিস্কুটগুলোর মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তো দেখুন এইভাবে কোট করে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা এভাবে করে নিয়েছি। আর এবার আমি বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম। নিয়ে এবারে বিস্কুটগুলোর মধ্যে কোট করে নেব। তো দেখুন এই আরেকটা আমি কোট করে নিয়েছি। তো বন্ধুরা আপনারা তো চপ অনেক রকম ভাবে খেয়েছেন, আর এইভাবে আমার মতো করে একবার আমের চপ বানিয়ে দেখবেন, খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর লাগবে। আর তো যাকে খাওয়াবেন তো বানিয়ে, তো সে তো আপনার প্রশংসা করবেই। আর একবার খেলে এই চপের কিন্তু প্রেমেই পড়ে যাবেন, এতটাই টেস্টি হয় এই আমের চপগুলো। তো দেখুন সমস্ত আমের চপগুলো এইভাবে আমি কোট করে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি আমের চপগুলো ভেজে নেব। তো দেখুন আমের চপগুলো আমি এক সাইডে একটু ভেজে নিয়েছি, আর এবার উল্টে দেব। আর দেখুন একটা সাইড কিন্তু লাল কালার চলে এসছে। আর ঠিক এই সময় কিন্তু এইভাবে একটু উল্টে দিতে হবে। তো দেখুন আমের চপগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর ভাবে ফুলে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। আর এখানে একটা টিস্যু পেপারের মধ্যে আমি চপগুলো দিয়ে দেব। এতে করে তো তেলটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে। তো দেখুন এই সমস্ত আমের চপগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন সমস্ত চপগুলো আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের এই চপটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে মুচমুচ করছে। তো দেখেই বুঝতে পারছে কতটা অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই আমের চপগুলো, দুর্দান্ত হয়েছে। আর ভিতর থেকে দেখুন বন্ধুরা কত অসাধারণ হয়েছে আজকের এই চপগুলো, দেখেছেন তো অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই আমের চপ। তো এইরকম মানে টক টক আমের চপ তো না খেলেই নয়, তো খেয়ে একটু দেখি আজকের এই আমের চপের টেস্টটা কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে, এত মুচমুচে হয়েছে তো বন্ধুরা আপনাদের কি বলবো, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম টক টক আমের চপগুলো বাড়িতে কিন্তু এই গরমের সময় একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, যাকে খাবেন তো সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর বাড়িতে যদি আপনারা বানান আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।